আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা টেড দ্য লস্ট এক্সপ্লোরার মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। যে গল্পে টেড নামের ছেলেটা একটা গোল্ডেন সিটির উদ্দেশ্যে রওনা করে। সেখানে নাকি 500 বছরের পুরনো মানুষ বেঁচে আছে এবং তারা নাকি অমর। তাদেরকে সে কি খুঁজে পায়? তারা কি এখনো বেঁচে আসে? সেই গল্পই আমি আজ আপনাদেরকে শোনাবো। চলুন গল্পটা তাহলে শুরু করা যাক। সিনেমার শুরুতে আমাদেরকে টেড নামের একটা ছোট্ট বাচ্চাকে দেখানো হয়। ওর স্বপ্ন ছিল ভবিষ্যতে ও আর্কিওলজিস্ট হবে। আর্কিওলজিস্ট হচ্ছে যারা পুরনো বিষয়ে বা পুরনো জিনিসপত্র নিয়ে খোঁজাখুঁজি করে এবং সেগুলো নিয়ে কাজ করে ইত্যাদি ইত্যাদি। এরকম গল্পে আমরা ছোটবেলা থেকেই দেখতে পাই। ওর বাগানে মাটি খুঁড়ে জিনিসপত্র খুঁজতে থাকে। একদিন বাগানে ঘুরতে ঘুরতে ওর বাবার জামাই লাগানো একটা বিশেষ ধরনের বোতাম খুঁজে পায়। ওটা পেয়ে ও খুব খুশি ছিল। এরপর অনেকগুলো বছর কেটে যায়। পরের দিন আমাদেরকে দেখানো হয় একটা লোক খুব মূল্যবান একটা জিনিস খুঁজে বের করেছে, গুহা থেকে বের হয়ে যাচ্ছিল এবং তখনই গুহার ভেতরে আগুন জ্বলে ওঠে। তো আমরা এখানে জানতে পারি এই লোকটা হলো সেই ছোট্ট টেড। সে এখন অনেক বড় হয়ে গেছে। বর্তমানে সে একজন নির্মাণ শ্রমিক। এতক্ষণ আমরা যা দেখলাম এগুলো জাস্ট ওর কল্পনা ছিল। আসলে ও কাজ করছিল আর কল্পনায় সেগুলো দেখছিল। আজাইরা সব কল্পনার কারণে সে নিজেও ঠিকমতো কাজ করছিল না, অন্য কেউ কাজ করতে দিচ্ছিল না, আর এই কারণে বস তাকে বের করে দেয়। যাই হোক, সেখান থেকে সে মন খারাপ করে বেরিয়ে আসে তার প্রিয় একজন আর্কিওলজিস্টের কাছে। ওরা দুজন যখন কথা বলছিল ওর মধ্যে ওই বুড়ো আর্কিওলজিস্টের একটা চিঠি পায়। চিঠিটা পাঠিয়েছে ওই আর্কিওলজিস্টের অন্য একটা বন্ধু যে কিনা আর্কিওলজিস্ট। যাই হোক, চিঠিটা পড়ে ওই লোকটা খুবই খুশি হয়ে যায়। যে চিঠিটা পেয়েছে সেখানে লেখা আছে তার বন্ধুর কাছে যে পাথরটা অংশ আছে সেটার বাকি অংশ পৃথিবীতে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তার আরেক বন্ধু ওই পাথরের বাকি অংশটা খুঁজে পেয়েছে। আর এটার সাহায্যে ওরা পৃথিবীর সবথেকে বড় একটা গুপ্তধনের কাছে পৌঁছাতে পারবে। তখন ওই আর্কিওলজিস্ট বলে যেভাবেই হোক আমাকে পেরু যেতে হবে। টেডকে বলে এয়ারপোর্টে দিয়ে আসতে। তখন টেড বেরিয়ে পড়ে এবং যেতে যেতে রাস্তায় আর্কিওলজিস্ট টেডকে একটা গল্প শোনায়। সেটা হলো আজ থেকে 500 বছর আগে পেরুর মরুভূমিতে বিশাল এক জনগোষ্ঠী তাদের সোনা গহনা অন্যান্য সব গোষ্ঠীর থেকে বাঁচানোর জন্য প্রকৃতি মায়ের কাছে সঁপে দেয়। আর এটার বদলে প্রকৃতি মা তাদেরকে একটা সোনার স্ট্যাচু দেয়, যেটা জাদু দিয়ে তারা কখনোই মরবে না এবং পুরোপুরি দুনিয়া থেকে নিরাপদ থাকবে। তারা এখন অমর হয়ে গেছে আর এখনো বিশ্বাস করা হয় তারা মাটির নিচে লুকিয়ে বসবাস করছে। ওই আর্কিওলজিস্ট পাথরের যে টুকরোটা পেয়েছে আর এখানে যে পাথরের টুকরোটা আছে এই দুটো এক করলে এক জায়গায় একটা নকশা পাওয়া যাবে এবং ওই মানুষের কাছে পৌঁছানো যাবে। এবার তারা এয়ারপোর্টে পৌঁছায় আর আর্কিওলজিস্টের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে পাথরটাও তো দ্রুত সেখানে নিয়ে যেতে হবে, তাই আর্কিওলজিস্ট টেডকে বলে পাথরটা তুমি নিয়ে যাও। টেডের তো এই বিষয়ে কাজ করার আগ্রহ আছেই, তাই সে পাথরের টুকরোটা নিয়ে পেরু যাওয়ার উদ্দেশ্যে প্লেনে উঠে পড়ে। অন্যদিকে আমরা খেয়াল করি তার উপরে কেউ নজর রাখছিল। টেড যখন পেরুতে নামে তখন সারা নামের একটা খুবই সুন্দরী মেয়ে তাকে রিসিভ করতে আসে। আসলে সারা হলো ওই আর্কিওলজিস্টের মেয়ে। তার বাবা আসতে পারেনি তাই মেয়েকে পাঠিয়ে দিয়েছে। টেড তো মেয়েটাকে দেখে প্রথমেই প্রেমে পড়ে যায়। সে তো খুবই খুশি, একসঙ্গে কাজও করবে, কিছুদিন থাকতেও পারবে। টেড গাড়িতে উঠবে তখনই কিছু লোক তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। থেকে যায় শুধুমাত্র ব্যাগটা, কিন্তু ওই ব্যাগের ভেতরেই পাথরের টুকরোটা থেকে যায়। সারা এবার ব্যাগটা নিয়ে টেডকে বাঁচানোর জন্য বের হয়ে পড়ে। টেডকে যারা কিডন্যাপ করেছিল তারা তখন ওই পাথরের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ওরা তো পাথর নিয়ে আসেনি, টেডকেই নিয়ে এসেছে। ওই লোকগুলো মূলত ভিলেনের একটা কোম্পানির আন্ডারে কাজ করে। তাদের কাজই হলো পুরনো কোনো জিনিসপত্র চুরি করা এবং ব্ল্যাক মার্কেটে বিক্রি করা। তো ওরা সেই পাথরের সাহায্যে সেই জায়গায় যেতে চায় এবং যে কোনো মূল্যে অমর হতে চায়। ওরা যখন দেখে টেডের কাছে কোনো পাথর নেই ওরা চেক করে মেরে ফেলতে চায়। টেড তখন কোনোভাবে একটা ট্রিকের সাহায্যে তাদেরকে মেরে গাড়ি থেকে বের হয়ে আসে। ততক্ষণে পিছনে সারাও চলে এসেছিল। সে তখন সারার গাড়িতে উঠে পড়ে, অনেকটা দূরে চলে যায়। তখন ওই লোকেরা একটা ট্র্যাকিং ডিভাইস তাদের গাড়িতে ছুঁড়ে মারে। গাড়িতে যে ট্র্যাকিং ডিভাইস এসেছে সেটা বোঝার আগেই টেডের কুকুরটা সেই ট্র্যাকিং ডিভাইসটা খেয়ে ফেলে। সারা তখন বলে, আমি আসলে আর্কিওলজিস্ট নই, আমার বাবা আর্কিওলজিস্ট, আমি তোমাকে রিসিভ করতে এসেছি। এরপর বাড়িতে এসে তারা দুটো পাথরের টুকরো এক জায়গায় করে ঠিকই, কিন্তু সেই পাথরের টুকরোর উপরে যে নকশা রয়েছে সেটা বুঝতে পারে না। সারা তখন বলে, আমি আসলে আর্কিওলজিস্ট নই, আমার বাবা থাকলে এটা ঠিকই বুঝতে পারতো। সারার বাবার একটা ভীষণ চালাক প্যারট ছিল। সারা তখন তার প্যারটকে জিজ্ঞাসা করে বাবা কোথায় গেছে। প্যারট বলে, তোমার বাবা শান্ত একটা শহরে লুকিয়ে পড়েছে, কিন্তু কিছু খারাপ লোক তোমার বাবার পিছু
নিয়েছে, আর ওই লোকগুলো তো ট্রেডকেও কিডন্যাপ করেছিল। যাই হোক, এবার ওরা বুঝতে পারে ওই লোকগুলো ওই পাথরের পেছনে পড়ে আছে, আর এই পাথরটার কারণে তাদের জীবনও বিপদের মুখে পড়তে পারে। সেই সাথে সারার বাবার জীবনেরও ঝুঁকি রয়েছে। ওরা এবার ঠিক করে নিজেদের বাঁচানোর জন্য সারা ওই লোকগুলোর পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ওই খারাপ কোম্পানির লোকগুলো ওদের পিছু নিয়েছে। সারা যখন ওদের সাথে খুব শান্তভাবে কথা বলছিল, টেডের বোকামির কারণে ওই পাথরটা তাদের সামনে চলে আসে। লোকগুলো পাথরটা পেয়ে যায়, তাদের সামনে নতুন বিপদ এসে দাঁড়ায়। তখন ওই প্যারটটা ওই লোকটার হাত থেকে পাথরটা নিয়ে বাইরে বের হয়ে যায়, কিন্তু পাখিটা ওই পাথরটার ওজন বেশিক্ষণ সামলাতে পারে না। প্যারটটা টাওয়ারের সাথে ধাক্কা খেয়ে পাথরটা উপরে পড়ে যায়। এরপর ট্রেড এবং সারা যায় পাথরটাকে উদ্ধার করার জন্য। সারা তখন বলে, যে কোনো মূল্যে আমাদেরকে পাথরটা রক্ষা করতে হবে, কারণ এটা অনেক দামি, তা না হলে ওরা এতগুলো মানুষ শুধুমাত্র একটা পাথরের পেছনে কেন লেগে থাকবে। এবার ট্রেন যখন একটু স্লো হয়, তখন ওরা দুজনে ট্রেন থেকে লাফ দিয়ে চলে যায় এবং ছোট ছোট ঘোড়ার সাহায্যে অনেক কঠিন পথ পাড়ি দিয়ে ফাইনালি সেখানে এসে পৌঁছায় যেখানে তার বাবা থাকতো। কিন্তু সারা যখন তার বাবার অফিসে যায়, সেখানে গেলে জানতে পারে ওই খারাপ লোকগুলো হয়তো বাবাকে কিডন্যাপ করে নিয়েছে। এর সাথে সারার যে হবু বর আছে তাকেও কিডন্যাপ করেছে। এখানে সারার বাবা এবং হবু বর দুজনেই আর্কিওলজিস্ট। এরপর সারা তাদের একটা ফ্যামিলি ফটো দেখে, যেটা মরুভূমিতে তোলা। সারা বলে, আমার বাবা বলতো গোল্ডেন শহরের রাস্তা একসময় মরুভূমি থেকেই শুরু হয়েছিল। এরপর তারা মরুভূমিতে যাওয়ার কথা চিন্তা করে। এখন ওদের প্ল্যান হলো ওরা মিশরে যাবে, কিন্তু তখন সেই খারাপ লোকগুলো তাদের পিছু করে। এরপর তারা একটা হট বেলুনে করে উপরে উঠে যায়, কিন্তু ওরা বুঝতেই পারছিল না এই খারাপ লোকগুলো বারবার ওদের পিছনে কিভাবে আসছে। একটু পরে টেডের যে কুকুরটা আছে তার অবস্থা খারাপ হয়ে যায়। কুকুরটাকে যখন টিভির সামনে নেওয়া হয়, টিভিটা ঝিরঝির করতে শুরু করে। কিছুক্ষণ পরে তাকে নাড়া দেওয়ার পর সেই ডিভাইসটা বের হয়ে আসে। তখন ওরা বুঝতে পারে যে এই খারাপ লোকগুলো বারবার তাদের সন্ধান কিভাবে পেয়ে যাচ্ছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ওই লোকগুলো তাদেরকে ফলো করতে করতে মরুভূমি পর্যন্ত চলে এসেছে। এরপর ওদেরকে বন্দি বানিয়ে একটা ভাঙা পিরামিডের ভেতরে নিয়ে যাওয়া হয়, যেখানে আগে থেকে সারার বাবা এবং হবুবার উপস্থিত ছিল। তখন সারার হবুবার সারাকে বলে, সারা প্লিজ তুমি পাথরের টুকরোটা লোকগুলোকে দিয়ে দাও, আমাদের জীবনের থেকে তো দামি নয়। সারা তখন দিয়ে দেয়। এরপর ওই পাথরটা দেওয়ালের ভেতরে লাগানো হয় এবং হঠাৎ করেই সেখান থেকে আলো বের হয়ে আসে। হতে পারে এটা হলো ওই গোপন জায়গার একটা ম্যাপ। আমাদের এখানে সবাইকে অবাক করে দিয়ে সারার বাবা নিজেই ওই ম্যাপের রাস্তা বোঝানোর চেষ্টা করতে থাকে। নিজে থেকেই সে ওই গুপ্তধনের রাস্তা বলে দিতে থাকে, কিন্তু ওই লোকগুলো তখনও সারার বাবাকে বিশ্বাস করছিল না। ওই খারাপ লোকগুলো তখন বলে, গুপ্তধন আগে নিয়ে এসে দেবে, তারপর আমি তোমাকে বিশ্বাস করবো এবং ছাড়বো। এজন্য ওই লোকগুলো টেড এবং সারাকে নিজেদের কাছে বন্দি রেখে দেয়। ওরা চলে যাওয়ার পরে টেড দেওয়ালের নিচে কিছু মাটি পড়ে থাকতে দেখে এবং বুঝতে পারে যে এটা সেই ম্যাপ নয়। সারা তখন বুঝতে পারে তার বাবা মোটেও বোকামি করেনি, বরং মিথ্যা বলে ওই লোকগুলোকে ভুল রাস্তায় নিয়ে গেছে। এরপর তারা তিনজনে মিলে দেওয়ালের ভেতর থেকে একটা শিট বের করে, যার কারণে সেখানে সব কিছু নড়তে থাকে এবং সেখানে একটা ম্যাপ দেখতে পায়। যেহেতু সব কিছু ভেঙে যাচ্ছিল, তাই সারা সেই ম্যাপের সব কিছু ভালো করে মুখস্থ করে নেয়। পিরামিডটা পুরোপুরি ভেঙে যাওয়ার আগে সবাই মিলে বের হয়ে আসে। সেখান থেকে বের হয়ে একটা ক্রেন নিয়ে দূরে চলে যায়। এরপর রাত হয়ে গেলে তারা একটি জঙ্গলে আশ্রয় নেয়। রাতের বেলায় টেড এবং সারা একসঙ্গে গল্প করতে থাকে। সারা তখন বলে সে তার হবুবরকে অনেক ভালোবাসে, সে অনেক হ্যান্ডসাম, তার অনেক টাকা পয়সা আছে, সরকারি চাকরি করে, ইত্যাদি ইত্যাদি। এইসব শুনে টেড অনেকটা উদাস হয়ে যায়, কারণ সে নিজেও সারাকে ভালোবাসতে শুরু করেছে। যাই হোক, পরের দিন সকালে তারা আবারও বের হয় গোল্ডেন সিটি খোঁজার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তাদের সামনে একটা বাঘ চলে আসে। বাঘ থেকে বাঁচার জন্য টেড গর্তের ভেতরে পড়ে যায়। অন্যদিকে সারা এবং তার বন্ধু মিলে বাঘটাকে তাড়ানোর চেষ্টা করে। এরপর তারা টেডকে গর্ত থেকে বের করতে চায়। টেড তখন বলে, দেখো এটা কোনো গর্ত নয়, এটা একটা সিক্রেট রাস্তা। তারপর টেড আরও একটা জিনিস দেখতে পায়, দেখে বলে, দেখো এটা কি জিনিস। সে বলে, আমার মনে হয় এটাই গোল্ডেন সিটি যাওয়ার সিক্রেট রাস্তা। কিন্তু সেই জায়গাটা ভাঙা হওয়ার কারণে সেখান থেকে অনেকগুলো বাদুড় বের হয়। বাদুড়গুলো তখন সেই প্যারটকে তাড়া করতে থাকে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় সারার বাবা এবং তার হবুবরকে। টানা 2 দিন পরিশ্রম করার পরও মাটির নিচে তারা কিছুই খুঁজে পায়নি, যার কারণে ওই খারাপ লোকগুলো অনেক রেগে যায়। কিন্তু ওই খারাপ লোকগুলোর থেকে আমরা দেখি সব থেকে বেশি রেগে আছে সারার হবু বর। এটা দেখেই আমরা বুঝতে পারি সারার হবু বরই হচ্ছে মেইন ভিলেন। সে হলো এই কোম্পানির মালিক। জঙ্গলে যখন বাদুড়গুলো উড়ছিল, তখন সারার বাবা দূরবীন দিয়ে বাদুড়গুলোকে দেখতে পায়। এটা দেখে ওই খারাপ লোকগুলো দূরবীন দিয়ে দেখতে থাকে। সেখানে সারার বাবার প্যারটকেও দেখতে পায়। এটা দেখে খারাপ লোকগুলো বুঝতে পারে ওরা ওখানেই আছে, আর সারার বাবা তাদেরকে ভুল রাস্তায় নিয়ে এসেছে। তারা এটাও
বুঝতে পারে আসল রাস্তা জঙ্গলের ভেতরে আছে। কিছুক্ষণ পরে তারা গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হয়। এরপর সারা এবং সারার বাবাকে ভেতরে নিয়ে যাওয়া হয় গোল্ডেন সিটি রাস্তা দেখানোর জন্য, আর বাকি সবাইকে মেরে ফেলার অর্ডার দেওয়া হয়। সৈন্যরা টেড এবং সারার বন্ধুর উপরে আক্রমণ করার আগেই ওই প্যারটটা চালাকি করে সেই বাদুড়গুলো তাদের দিকে অ্যাটাক করিয়ে দেয়, যার কারণে টেড এবং সারার বন্ধু বেঁচে যায়। এরপর টেড সেখান থেকে সরাসরি গোল্ডেন সিটির দিকে চলে আসে। সেখানে এসে একটা মমি দেখতে পায়। জীবন্ত মমি দেখে টেডের তো অনেক ভয় পেয়ে যায়। শুধু টেড নয়, মমিটাও টেডকে দেখে ভয় পেয়ে যায়। এরপর দুজন দুদিকের রাস্তায় চলে যায়। পালাতে পালাতে টেড এসে পড়ে খারাপ লোকগুলোর সামনে। এখানে সারার হবু বড় চলে এসেছে। সেখানে গিয়ে সারার হবু বড় সব সত্যি বলে দেয় আর বলে এই লোকটাই বাইরে অর্ডার দিয়ে এসেছিল আমাদের মেরে ফেলার জন্য। তোমার হবু বড়ই খারাপ লোকগুলোর লিডার। তো এটা জানার পরে সারা অনেক কষ্ট পায়। এখন যখন সবাই সত্যিটা জেনে গেছে, তখন সারার হবু বরের আসল রূপটা সবার সামনে বের হয়ে আসে এবং সবাইকে গান দেখিয়ে বলে আমাদেরকে ওই মূর্তি পর্যন্ত নিয়ে যাবে। অন্যদিকে সেই মমিটাকে দেখানো হয়। তারা যে এখানে লুকিয়ে আছে মানুষেরা সেটা জেনে গেছে এবং এখানে প্রবেশ করেছে। এরা যদি সব কিছু জেনে যায় তাহলে পুরো দুনিয়া আমাদেরকে খুঁজে পেয়ে যাবে। তাই যেভাবেই হোক আমাদেরকে ওই গুহা থেকে মেরে ফেলতে হবে। মমি কি করবে কিছু বুঝতে না পারে একটা লাভা মানুষের দিকে পাঠিয়ে দেয় যাতে সব মানুষ মারা যায়, কিন্তু সবাই সেই লাভা থেকে কোনোভাবে বেঁচে যায়। তখন টেড বলে আমি একটা জীবন্ত মমি দেখেছি। এরপর তারা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে অনেকগুলো দড়ি ছিল। সেখান থেকে যদি একটা সঠিক দড়ি টান দেওয়া হয় তাহলে দরজাটি খুলে যাবে। কিন্তু স্যার হবুবার ভুল করে একটা দড়ি টেনে ফেলে আর পায়ের নিচ থেকে সব পাথর সরে যায়। একজন মারাও যায়। তখন টেড সবার জীবন বাঁচানোর জন্য অনেকগুলো দড়ি ধরে টানতে শুরু করে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। তখন সারা বাবার নজর পড়ে একটা লাল দড়ির উপর। সারার বাবা তখন ওই লাল দড়িটা টানতে বলে। এরপর টেড লাল দড়িটা টানলেই দরজাটি খুলে যায়। দরজাটা খুলে যেতেই স্যার হবুবার সেই দরজা দিয়ে ভেতরে চলে যায়। তার পিছনে টেডও যায়। ফাইনালি আমরা দেখতে পাই স্যার হবুবর ওই মূর্তিটা পেয়ে গেছে, কিন্তু মূর্তির সামনে কাচের মতো শক্তিশালী একটা শীট ছিল যেটা মূর্তিটাকে প্রোটেক্ট করবে। সারার হবুবর তখন একটা পাথর দিয়ে সেটাকে ভাঙার চেষ্টা করে। ঠিক তখনই ওই সময়ে সেখানে এসে জীবন্ত মমিটা চলে আসে আর তার হাতে নীল রঙের দুটো পাথর দেখতে পায়। সেই সাথে সেখানে পাথরের তৈরি বিশাল বড় একটা দৈত্য চলে আসে। পাথরের দৈত্যটা সবাইকে মারার চেষ্টা করে। অন্যদিকে আমরা দেখি সেই জীবন্ত মমির হাতে যে নীল পাথর দুটো আছে ওই পাথর দিয়েই বিশাল পাথরের দৈত্যটাকে কন্ট্রোল করছে। আর এটা সারার হবুবর লক্ষ্য করে। পাথরের দৈত্যটা যখন সবাইকে মেরে ফেলতে যাবে সে চালাকি করে মমির গলা চেপে ধরে সাইডে ফেলে দেয়। এরপর স্যার হবুবর ওই মূর্তিটাকে ধরতেই যাবে তখন টেড তাকে বাধা দেয়, যার কারণে স্যার হবুবর অনেক রেগে যায় এবং ওই নীল পাথর দুটো হাতে নিয়ে পাথরটাকে কন্ট্রোল করে টেডকে মারার চেষ্টা করে। এখানে যে টেড একটা চালাকি করে, সে নিজেও বাঁচায় আর মমিটাকেও বাঁচিয়ে নেয়, যাতে করে মমিটা তাদেরকে সাহায্য করে, কারণ এখান থেকে বের হতে হলে মমির সাহায্য লাগবেই। কিছুক্ষণ পরে পাথরটা টেডকে চেপে ধরে। তখন ওই মমিটা টেডকে বাঁচানোর জন্য গলায় থাকা একটা লকেট ছুঁড়ে মারে পাথরের দিকে। এটার ফলে টেড সেই পাথরের হাত থেকে ছাড়া পেয়ে যায় আর পাথরের ধাক্কায় মূর্তিটার প্রোটেকশন ভেঙে যায়। এটা দেখে সারার হবুবর তো অনেক খুশি হয়ে যায়, কারণ সে ফাইনালি মূর্তিটা পেয়ে গেছে। সে মনে করে মূর্তিটা সুলেই অমর হয়ে যাবে, তাই সে কোনো কিছু না ভেবেই মূর্তিটা হাতে নেয়। এটা দেখে টেড তখন আটকাতে যায়, কিন্তু মমি তখন টেডকে বাধা দেয় আর বলে তোমার কি মনে হয় অমর হওয়া কি এতটাই সহজ? অমর হতে হলে তার জন্য মূল্য দিতে হয়। তখন আমরা দেখতে পাই সারার হবুবর হঠাৎ করে একটা মমিতে পরিণত হয়েছে। সে আর কখনো মানুষ হতে পারবে না। সে অমর হয়ে গেছে ঠিকই, কিন্তু মমি হয়ে তাকে বেঁচে থাকতে হবে। এরপর মমিটা তাদের সবাইকে গোল্ডেন সিটির ভেতরে নিয়ে যায়। যে গোল্ডেন সিটির গল্প এতদিন তারা শুনে এসেছে, আজ তারা সেখানে দাঁড়িয়ে আছে। ভেতরে গিয়ে মমিটা তখন বলে দেখো আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমার তোমাকে মেরে ফেলতে হবে, কারণ তোমরা বাইরে গিয়ে সবাইকে সবটা বলে দেবে আর পৃথিবীর মানুষ আমাদের এই গোপন জায়গা সম্পর্কে জেনে যাবে। আমাদের সবাইকে তখন মেরে ফেলবে, এজন্য আমি তোমাদেরকে মেরে ফেলবো। টেড তখন তার বাবার ওই বিশেষ বোতামটা মমিটাকে দেয়, যেটা মমির অনেক পছন্দ হয়। টেড তখন বলে এটা আমার অনেক পছন্দের একটা জিনিস, এটা আমার বাবার, আমি তোমাকে দিলাম, তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমাদের বিষয়ে বাইরে যে কাউকে কিছুই বলবো না। আমরা যদি তোমাদের ক্ষতি চাইতাম তাহলে অনেক আগেই করতে পারতাম, তুমি তো নিজের চোখে দেখেছো। মমি তখন বলে দেয় তোমরা আর কখনো এখানে আসবে না আর পৃথিবীর মানুষকে তো বলবেই না। টেড তখন বলে আমরা কাউকে কিছুই বলবো না আর কোনোদিন এখানে আসবো না, তোমরা এখানে সুখে শান্তিতে থাকো। যেটা শুনে মমি অনেক
ইমোশনাল হয়ে পড়ে আর তারপর বিশ্বাস করে সেখান থেকে তাদেরকে বের করে দেয়। তারপর সবাই মিলে বাইরে বের হয়ে আসে এবং ওই গোল্ডেন সিটির দরজা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়। বাইরে আসার পর সারার বন্ধু ওদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি গোল্ডেন সিটির ব্যাপারে জানতে পেরেছো? বাকি লোকজন কোথায়? ওরা তখন বলে বাকি লোকজন কোনোভাবে মারা গেছে, তাছাড়া ভেতরে কিছুই নেই, এটা একটা ট্র্যাপ, সবগুলো বানানো গল্প। এরপর টেড অনেক সাহস করে সারাকে প্রপোজ করে। সারা তখন তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর তারা সবাই মিলে শহরের দিকে রওনা দেয় আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবার একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।